বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। সবক নম্বর 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম মানে মিলিয়ে পড়া। ঈদগাম মানে মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার। এক নম্বর ঈদগামে বেলা গুন্না বা তাম, মানে বিনা গুন্নায় পড়তে হবে। ঈদগামে বেলা গুন্না বা তাম মানে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। দু নম্বর পয়েন্ট, ঈদগামে বা গুন্না বা নাকিস, একে গুন্নার সঙ্গে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। তাহলে জানতে পারলাম যে ঈদগাম দুই প্রকার: ঈদগামে বেলাগুন্না বা তাম, ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস। একটা হলো ঈদগামে তাম, একটা হলো ঈদগামে নাকিস। ঈদগামে তাম মানে বেলাগুন্না, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। আর ঈদগামে বাগুন্না বা নাকিস, ঈদগামে নাকিস গুন্না সহ পড়তে হবে। এখন জানতে হবে কখন ঈদগামে তাম হবে, অর্থাৎ বেলা গুন্না বিনা গুন্নায় পড়তে হবে, এবং কখন ঈদগামে নাকিস অর্থাৎ গুন্নার সঙ্গে পড়তে হবে। ঈদ- এরপরে দেখেন, হরফে ঈদগাম ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই ছটা অক্ষর, এই ছটা অক্ষরকে বলা হয় ঈদগামে ইয়ার মালুন। এখানে লেখা রয়েছে ইয়ার মালুন। এখানে ছটা অক্ষর আছে, ওই ছটা অক্ষর একত্রে বলা হয় ইয়ার মালুন। ইয়ার, এখানে ইয়া আছে, এখানে ইয়া এসছে, তারপরে র, তারপরে এখানে র এসছে, তারপরে মিম, এখানে মিম এসছে, তারপরে লাম, এখানেও লাম এসছে, তারপরে ওয়াও, এখানে ওয়াও, এখানে নুন আছে। তাহলে এখানে যে ছটা অক্ষর আছে, সেই ছটা অক্ষরকে একত্রে বলা হয় ইয়ার মালুন। ইয়া, র জবর ইয়ার, মিম জবর মা, ইয়ার মা, লাম অপেশ লু, নুন জবর না, ইয়ার মালুনা। তাই এই ঈদগামে এই ছয়টা অক্ষরকে একত্রে কি বলা হয়? ইয়ার মালুনা। ঈদগামে ইয়ার মালুনা বলা হয়। আচ্ছা, এই ছটা অক্ষর তো জানতে পারলাম। এখন ছটা অক্ষরের কি কাজ সেটা জানবো। ঈদগামে বেলাগুন্না কাকে বলে এবং ঈদগামে বাগুন্না কাকে বলে, অর্থাৎ ঈদগামে তাম কাকে বলে, ঈদগামে নাকিস কাকে বলে। এখন আমরা জানবো ঈদগামে তাম কাকে বলে। এটা নুন সাকিনের শেষ কায়দা, অর্থাৎ নুন সাকিনের 4 নম্বর কায়দা ঈদগাম। নুন সাকিনের চারটে চারটে কায়দা আমরা পড়েছি: 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ঈদগাম। এটা 4 নম্বর, মানে নুন সাকিনের শেষ কায়দা কি? তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র এবং লাম আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র এবং লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। একে ঈদগামে বেলাগুন্না বা ঈদগামে তাম বলে। ভালো করে দেখেন, নুন সাকিন ও তানবিন, তানবিন ও নুন সাকিনের পরে তানবিন থাকবে অথবা নুন সাকিন থাকবে, তারপরে হয় লাম আসবে নতুবা র আসবে। দুটোর মধ্যে কোনো একটা অক্ষর আসলে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। কেমন? উদাহরণ কেমন? উদাহরণ নিচে দেয়া আছে, দেখেন। উদাহরণ এর নিচে দেয়া রয়েছে। এখানে লাম এসছে, এখানে র এসছে, দেখেন। এখানে নুন সাকিন, হুজুর তানবিনটা কাকে বলে অ্যাকচুয়ালি? দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। আচ্ছা এই আচ্ছা, ব্যাস দুপেশ, ঠিক বুঝলাম। এই দুজের হ্যাঁ, দুই জবর দুজবর, দুজবর দুজের জবর। দুপেশকে তানবিন বলে। তানবিনের পরে এই হয় লাম আসবে বা র আসবে, বা নুন সাকিনের পরে লাম অথবা র আসবে। এখানে কি এসছে? নুন সাকিনের পরে র এসছে, এখানে তানবিনের পরে র এসছে। তাহলে কেমন ভাবে পড়তে হবে?
এখানে পড়তে হবে মিম নুন র জের সব মির। ঠিক। মিম নুন র জের মির। ডাইরেক্ট রর সঙ্গে পড়তে হবে, নুন উচ্চারণ হবে না। মিম নুন র জের মির। র বাজব রব। মির রব বাজের বি। মির রব্বি। কাব জবর কা। মির রব্বিকা। মির রব্বিকা। তারপরে দেখেন, ওটা তো হলো। তাহলে এখানে নুনটা উচ্চারণ হচ্ছে না। নুনটা উচ্চারণ হচ্ছে না, সেই জন্য করে এখানে বলা হয়েছে বেলা গুন্না বা ঈদগামে তাম। এখানে বলা হয়েছে নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। তো এখানে নুন সাকিন গুন্না হচ্ছে না। এখানে দেখেন তানবিনের পরে র এসছে। রউফুর রহিম। র জবর র। হামজা ওয়াও পেশ উ। রউ। ফা। র দো পেশ ফুর। ফা র দো পেশ ফুর। রউফুর। র জবর র। রউফুর র। হা ইয়াজের হি। রউফুর রহি। মিম দো পেশ মুন। রউফুর রহিমুন। তো এখানে তানবিনের পরে র এসছে। নিচেরটা দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে লাম এসছে। এখানে মিম নুন লাম জের মিল। লাম সাবুল্লাহ। মিল্লা। দাল নুন পেশ দুন। মিল্লাদুন। হা পেশ হু। মিল্লাদুন হু। নুনটাও গুন্না হচ্ছে না, নুন সাকিনের পড়া হচ্ছে না, ডাইরেক্ট মিমকে লামের সঙ্গে উচ্চারণ হচ্ছে। মিল্লাদুন হু। উফিল্লাকুম। হামজা ফা পেশ উফ। ফা লাম জের ফিল। ও ফা লাম দো পেশ ফিল। উফিল। লাম সাবুল্লাহ। উফিল্লা। কাম মিম পেশ কুম। উফিল্লাকুম। মিল্লাবানিন। ওই রকম ভাবে এটাও বানানো হবে। আচ্ছা, এটা হচ্ছে ঈদগামে তাম হলো। ঈদগামে নাকিস কাকে বলে? একে ইজরা কেমন করতে হবে? তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম এসেছে, তাই ঈদগামে তাম হবে। তাই তানবিন বা নুন সাকিনকে ওই র অথবা লামের সাথে মিলিয়ে বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে। এখানে কি বলতে হবে? নুন সাকিনের পরে র এসছে, তাই ঈদগামে তাম হবে, অর্থাৎ বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। এখানে কি বলবেন নিচে? তানবিন নুন সাকিনের পরে লাম এসছে। ঈদগামে ইয়ার মালুনে 6টি অক্ষরের মধ্যে লাম এসছে, তাই নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। ঈদগামে তাম হবে, অর্থাৎ বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা হচ্ছে ঈদগামে তাম হলো। ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস কাকে বলা হয়? মিম নুন সাকিন বা তানমিনের পরে ওই 6টা অক্ষরের মধ্যে বাকি কটা অক্ষর থাকে? এই 4টে অক্ষর বাকি থাকছে। ইয়া, ওয়াও, মিম, নুন। লাম আর র হয়ে গিয়েছে। লাম আর র দুটো অক্ষর হয়ে গিয়েছে। এখন এই 4টে অক্ষর বাকি আছে। ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টে অক্ষর। নুন সাকিন বা তানবিনের পরে এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে নুন সাকিন বা তানবিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। এখানে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন তানবিন বা উপরে লেখা রয়েছে, তানবিন বা নুন সাকিনের পরে যদি দ্বিতীয় শব্দের প্রথমে এই মিনটা একটা শব্দ আর এটা দ্বিতীয় শব্দ, প্রত্যেকটা এরকম আছে। এটা হচ্ছে প্রথম শব্দ, এটা হচ্ছে কে দ্বিতীয় শব্দ। তাই সেই জন্য এখানে বলা হয়েছে দ্বিতীয় শব্দের প্রথমে, মানে এই দ্বিতীয় শব্দের প্রথমে
যদি ওই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে। এটা এই দ্বিতীয় শব্দের প্রথমে প্রথমে ওয়াও, তাই চারটে অক্ষরের মধ্যে ওয়াও এসে গিয়েছে। এখানে দ্বিতীয় শব্দের মধ্যে প্রথমে ওয়াও এসে গিয়েছে। তো এখানে বলেছে দ্বিতীয় শব্দের প্রথমে ইউমিন, এই ইয়া ওয়াও মিম নুন, এই চারটে অক্ষর, এই চারটি অক্ষর অর্থাৎ ইয়া ওয়াও মিম নুন এর মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামে বাগুন্না বা ঈদগামে নাকিস বলা হয়। এই দুটো মুখস্থ করতে হবে। ঈদগামে তাম কাকে বলে, ঈদগামে নাকিস কাকে বলে, ঈদগামে বেলাগুন্না এবং ঈদগামে বাগুন্না। এখানে কেমন ভাবে পড়তে হবে? এখানে পড়ার নিয়ম হলো মিম নুন ইয়া জবর মাই, এই নুনের আওয়াজটা নাকের মধ্যে চলে যাবে। মাই, ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া আমাল। এই যে গুন্না হচ্ছে ঈদগামে নাকিস হওয়ার জন্য। নুন সাকিন বা তানমিনের পরে ইউ মিনের চারটে অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসলে একালি পরিমাণ গুণনা করে মিলিয়ে পড়তে হবে। এটা হচ্ছে কি নুন সাকিনের পরে ইয়া এসছে। এখানে দেখেন তানবিনের পরে ইয়া এসছে। নুন সাকিনের পরে ইয়া আসবে অথবা তানবিনের পরে ইয়া আসবে। উজু হুই ইয়াউমাইজিন, এই উজু হুই, হা আর উপরে তানবিন আছে, তো ইয়ার সঙ্গে যুক্ত হবে হা, ইয়া দো পেশ, হুই উচ্চারণ হবে। উজু হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই ইয়াও মাইজিন। তো এখানে তানমিনের পরে ইয়া এসছে, ইজা এরকম করতে হবে, তানমিনের পরে ইয়া এসছে, ঈদগামে ইয়ার মারুনের মধ্যে ইয়া এসছে, তাই তানমিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুলনা করে পড়তে হবে। এখানে দেখেন তার নুন সাকিনের পরে অ এসছে, মানে ওই চারটে অক্ষরের মধ্যে অ এসছে। মাউইদা, মিম নুন ওয়াও জবর মাউ, ওয়াও পেশ উ, মাউ উ, আইন সে আই, মাউ আই, দাল জবর দা, মাউ দা। আমার সঙ্গে সঙ্গে পড়বেন, মুড অবস্থা আমার সঙ্গে সঙ্গে পড়বেন। মাউ দা। এখানে ইজরা কেমন হবে? নুন সাকিনের পরে ইউ মিনের চারটে অক্ষরের মধ্যে অ এসছে। নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন বলতে পারেন, বা ইউমিন, ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন, চারটে অক্ষর আছে। ইয়া ওয়াও মিম নুন এই চারটে অক্ষরের মধ্যে ঈদগামে নাকিস, চারটে অক্ষরের মধ্যে ওয়াও এসছে, তাই এক- নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাউইদা, এখানে দেখেন নুন সাকিনের পরে অ এসছিল, এখানে হচ্ছে তানবিনের পরে অ এসছে। ইলাহাও ওয়াহিদান, এই হা ওর উপরে তানবিন এসছে, তারপরে দ্বিতীয় শব্দের প্রথমে ওয়াও এসছে। হা ওয়াও দো জবর হাউ, ইলাহাউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইলাহাউ ওয়া, হাজের হি, ওয়াহি, দাল আলি, দাল দো জবর দান, ওয়াহিদান, ইলাহাউ ওয়াহিদান। এখানে তানবিনের পরে ওয়াও এসছে, ইউমিনের চারটি অক্ষরের মধ্যে অ এসছে। ইজরা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ইজরা বলে দিচ্ছি। তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে অ এসছে, তাই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন ইলাহাউ ওয়াহিদান, ওই একই রকম ভাবে এখানেও পড়তে হবে নিচেরটা। নুন সাকিনের পরে মিম এসছে,
নুন সাকিনের পরে নুন এসছে। আম্মান খৈরুম মিন, এখানে তানমিনের পরে মিম এসছে, এখানে নুন সাকিনের পরে মিম এসছে। নিচেরটা দেখুন, নুন সাকিনের পরে নুন এসছে। ফামান নাকাসা, এখানে নুন সাকিনের পরে নুন এসছে, ইউমিনের 4টে অক্ষরের মধ্যে নুন এসছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফামান নাকাসা, এখানে নুন সাকিনের পরে নুন এসছে, এখানে তানমিনের পরে নুন এসছে। নূরন নাহদি, নূরন নাহদি। আচ্ছা, বেলাল ভাই পড়েন দেখি। জি হুজুর। জি পড়েন। ঈদগামের তাম কাকে বলে? ঈদগামে তাম। এটাই বলতে হবে। ঈদগামে তাম। তানবিন বা নুন র, সাকিনের পরে যদি তানবিন র বা অথবা নুন লাম সাকিনের আসে। পরে হরফে যদি ইয়াদ মালুনের, হরফে ঈদগামে উরুপে ইয়ার মালুমের 6টি অক্ষরের মধ্যে লাম 6টি অথবা অক্ষরের লাম, মধ্যে লাম লাম অথবা র বা আসে, লাম অথবা র আছে, তো তাকে নুন ইয়ার মালুম সাকিন, বলে। তানবিন ও নুন তাকে সাকিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে। তানবিন বা নুন সাকিনের বিনা গুণে করতে হবে। একে ঈদগামের তাম বলে। একে ঈদগামে তাম বলে। করবো হুজুর? জি। মিম, মিম নুন জাবার। আচ্ছা হুজুর, এর নিয়ে বলো, রান নিয়ে ধরে দেবো তো হুজুর? র তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষর ধরতে হবে তো। জি জি। মিম, মিম নুন, মিম নুন র জাব, র জের। হুম মির। মির, হুম মির, মির র, র বীর, বা মির জবর র, রব, বাকে ফের দুবার পড়তে মির, হবে। মির র, জি। মির রব, বি, মির, রব্বি, মির রব্বি কা, কাব জবর কা। কাব জবর কা। মির, মির রব, মির রব্বিকা। আবার বলেন, মির রব্বিকা। মির, মির, মির রব্বিকা। সবাই পড়েন, সবাই মনে মনে সবাই পড়েন, মির রব্বিকা। মির রব্বিকা। আচ্ছা, এটা গুণ হুজুর গুণনা হবে না, না বানানটা বিনা আরেকবার গুণনা বলে পড়তে দেন হবে। হুজুর, বানানটা আরেকবার জি, বলে জি। দেন। মিম নুন র জের মির, র বা জবর মিম, রব। মিম মিম নুন র জের মির, হুম র জবর রব, র বা জবর রব, র বা জবর রব, বাজের বি। বা জের বি, রব্বি, কাব জবর কা, হুম রব্বিকা, হুম মির রর রব্বিকা। উপরে তাসদিদ আছে, রটাকে দুবার বলতে হবে। জি জি জি। বার উপরে তাসদিদ আছে, বাটাকে বার দুবার বলতে উপর হবে। চার্জ আছে, বাকে দুবার পড়তে হবে। মির রব্বিকা। মির রব্বিকা। হুম তারপরে র, র আইন জবর, আইন র না জবর, হামজা, র জবর র র, আইন জবর, হামজা ন, র হামজা হামজা। ওটা। জি জি জি। এটা র অফিস জবর র, হ্যাঁ। হামজা হামজা। ওয়াও পেশ উ, র উ। র উ, হুম র উ, ফা, ফা, ফা র ফা, দো র পেশ জবর, ফুর।
আর আর পেশ ফুর ফা র দো পেশ ফুর। দু পেশ। আর দু পেশ ফুর হুম। রউফুর। রহুফুর হুম। তারপরে রব্বিহিম হুম, রউফুর রহিম। র জবর র, হায়াজের হি, রজবর র আয়াজের হি আয়াসের রহুফুর হি, রহিম রহি। রউফুর মিম দো পেশ মুন। রহিম। রহুফুর রহিম। হুম। যে হুজুর ঘুম হ্যাঁ। পাচ্ছে আজকে রেস্টি কষ্ট হয়ে গেছে, চোখ বুজে আসছে। আচ্ছা, ইসরাফিল লস্কর পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন। কি প্রথমটা বলবো? নিচে লাইন। লাইন। মিম মিম নুন লাম জাবার। জবর না জের? মিম নুন মিম নুন মিম নুন লাম জের মিল। হুম। লাম জাবার লা, মিল লা। দাল নুন পেশ দুন, হুম। মিল লা দুন হু। হুম। মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই ভালো করে শোনেন। প্রত্যেকে পড়তে হবে, এরকম প্রত্যেকের পড়া মুখস্থ করতে হবে। তার- তারপর একটা পড়েন। তারপর হামজা ফা ও পেশ উপ। হুম। ফা ফা দুজের ফা লাম দুজের ফিল। হুম। উপ মাশাআল্লাহ, ঠিক ফিল আছে। কুলু, উপ ফিল কুম, লাম উপ জবর ফিল লা। লাকুম, হুম। উপ ফিল উফিল্লাকুম। লাকুম, হুম। উপ ফিল লাকুম। হুম। তারপরে মিন মিন নুন লাম জের মিল। হুম। লাম জাবার লা, মিল্লা। আর বা নুন, বা জাবার বা, নুন হুম। দুজের মিন। হুম। মিল মিল্লা বাদিন, মিল্লা বানিন, মিল্লা লাবানিন। বানিন। হুম। আচ্ছা, হ্যাঁ, রুবেল আলম ভাই পড়েন দেখি, মিল্লা রুবেল আলম। বানিন। রুবেল আলম ভাই মাইক কোনটা খোলেন। বলবো? কোনটা বলবো? জি, ঈদগামে নাকিস কাকে বলে বলেন। ঈদগামে নাকিস বলেন দেখি। নুন সাকিন বা তানমিনের পরে যদি দ্বিতীয় শব্দের হুম, প্রথমে হরফে ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, বলেন। জি হুজুর। তানবিন বা নুন সাকিনের পরে। তানবিন বা নুন সাকিনের পরে হুম। যদি, হুম, দ্বিতীয় তানবিন বা শব্দের নুন প্রথমে সাকিনের পরে প্রথমের হরফের ইউ মিনের চারটি অক্ষরের ইয়ৌমিনের মধ্যে ইয়ৌমিনের চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, চারটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে নুন সাকিনের তানবিন আওয়াজকে বা তানবিন বা নুন সাকিনের আওয়াজকে এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণে গুণ্য গুণনা করে। সহ পড়তে হয়। হুম। একে এক আলিফ ঈদগামে পরিমাণে নাকিস বলে। গুণনা করতে, একে ইদগামে নাফিস বলে। হুম। এখান থেকে পড়েন। মি মিম নুন জবর মান। মিম নুন ইয়া জবর মাই। ইয়া পড়তে হবে। মিম ইয়ো, মানে ওই চারটে অক্ষরের মধ্যে ইয়া এসছে। মিম ইয়া নুন জবর মাই। মিম ইয়ার পরে নুন আছে না, নুনের পরে ইয়া আছে? মিম নুন ইয়া জবর মাই। মাই। গুন্নার সঙ্গে এক আলিফ পরিমাণ গুন্নার কথা বলা হয়েছে। জবর নুন ইয়া জবর মাই। হুম। ইয়া আইন জবর ইয়া। ইয়া আইন জবর ইয়া। মাই মা ইয়া। ইয়া, মা ইয়া। মিম লাম জবর মাল। মিম লাম জবর মাল। মাই ইয়া আমাল। মা ইয়ামাল। মাই গুন্না করতে হবে, নুন সাকিনের পরে ইয়া এসছে, মানে এই চারটে অক্ষর এসছে। ইয়া আসলে গুন্না করতে হবে, ওয়াও আসলে গুন্না করতে হবে, মিম আসলে গুন্না করতে হবে, নুন আসলে গুন্না করতে হবে। নুন সাকিন বা তানমিনের পরে এই চারটি অক্ষর আসলে গুন্নার সঙ্গে পড়তে হবে। ব্যাস, এতটুকু মনে রাখলে যথেষ্ট। কি বললাম? মিম নুন সাকিন বা জি তানবিনের সাউন্ড পরে। নেই একদম।
নুন সাকিন বা ঈদগামের তানবিনের কায়দা জি পরে সালাম আলাইকুম। কি আছে? জি সাউন্ড আসছে না, কার হ্যাঁ সাউন্ড যাচ্ছে আমাদের তো না? সাউন্ড ঠিক আসছে। আপনার মাইকে অসুবিধা হচ্ছে দেখুন। সাউন্ড আসছে না। আপনার মাইকে অসুবিধা হচ্ছে, আপনি মাইক ঠিক করেন। সবার সাউন্ড ঠিক আসছে। হুজুর। হুজুর সাউন্ড ঠিক আছে, বলছি ঈদগামের মাইক কায়দাটা একটু বেশি কঠিন লাগছে। ঈদগামের কায়দা একটু মানে আসছে না। কঠিন মতো লাগছে, একটু বড় কায়দা, সেই জন্য করে কঠিন। মুখস্থ করবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। সহজ, এই এতটুকু বলতে হবে। পড়েন। তারপরে জি আমি হাসিবুল বলছি, সাউন্ড আসছে না। আপনার মাইক ঠিক করেন। আমার হ্যাঁ, মাইক ঠিক আছে কিন্তু আপনাদের এখানে কোনো অসুবিধা নেই, আপনার মাইকে অসুবিধা হচ্ছে, এখানে সবার মাইক ঠিক আছে। থেকে সাউন্ডটা কমে গেছে, আপনি দেখেন একবার। আপনি মাইক খুলে ফের আমি দ্বিতীয়বার কিছু লাগান। আমি কিছুই বুঝতে পারছি না হ্যাঁ, আপনার কথা। আপনার আপনার ওখান থেকে ভলিউম জোরে করেন। আচ্ছা, আজিনুর ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। জি পড়েন। প্রথম থেকে হুজুর না দ্বিতীয়টা? ওয়াও পেশ ও, জিম জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও অপেশ, জু, জিম অপেশ, জু জু, জু, টান দিবেন তো। জু, হুম। ওয়াও জু, উজু। উজু, হুম। হা, হা, হা ইয়া দো পেশ, হায়া, হায়া দুই পেশ, হুই, হুই, উজু হুই। জু হুই, হুম। হুই লাম, হুম। মিম, মিম লাম কোথা জবর মা, পাচ্ছেন? লাম কোথা মিম, পাচ্ছেন? মিম জবর মা, ওয়াই, ইয়া, ওয়া, ইয়া ওয়াও জবর ইয়াও, উজু হুই, ইয়া, ইয়াও, উজুই, ওয়াও, ইয়াও, ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়াও, ইয়াও, হুম। মিম, মিম একসঙ্গে বলেন, লাম, একসঙ্গে শুরুতে বলেন। উজু হুই ইয়াও। উজিউ হুই, ইয়াও, তারপরে মিম জবর ইয়াও, মা। মিম জবর মা, উজু একসঙ্গে বলেন। হুই, ইয়াও মা, মা, হামজাজের ই। ইয়াও, মা, হামজাজের ই, হুম। ইয়াও, উজু হুই ইয়াও মা ই। উজু, ইয়াও, মাহি, জাল দোজের জিন। দাল দুই যে, দাল দুই জবর জা, জাল, জাল দোজের জিন। দাল দুই জের জিন। হুম। উজু হুই ইয়াও মা ই জিন। তোর উচ্চারণ হচ্ছে না আজু। উজু হুই উজু হুই, মা, ইয়াও, ইয়াও মা ই জিন। ইয়াও মা, ইজাইন, ইয়াও মা ই জিন। আচ্ছা হ্যালো। ইজিন, ইয়াও মা ই জিন। বারবার পড়তে হবে উজু হুই। এটা হচ্ছে 10 বার 15 বার পড়তে হবে। তারপরে ফের তারপরে ইয়াও মা ই জিন, ওটাও। ইয়াও মাজিন, ইয়াও মা ই জিন। ইয়াও মাজিন, মা ই, মাই, ইয়াও মা ই, ইয়াও মা ই ইয়াও মাই, জিন। জিন, ইয়াও মাজি, ইয়াও মা ই জিন, হামজাজের ই হয়। জিন, মা ইজিন, হুম। ইয়াও মাজিন, ইয়াও মা ই জিন। মা ইজিন। ওগুলো পড়তে হবে, দেখে 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 উচ্চারণ করে, একটা একটা অক্ষর উচ্চারণ করে পড়তে হবে। আনোয়ার হোসেন ভাই পড়েন দেখি।
হুজুর আমি 5 মিনিট পর পড়তাম, একটু কিছুটা দেখে নিতাম। দুলাল উদ্দিন ভাই পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। হুজুর কোনটা পড়বো? দ্বিতীয় লাইন পড়েন। উম, মিম ওয়াও পেশ উন। মিম নুন ওয়াও জাবার, পেশ কথা পাচ্ছেন? মিম ওয়াও জবর উ। মিম ওয়াও জবর উ। মিম ওয়াও নুন পেশ ওয়াও, উ। 3টে অক্ষর বলতে হবে তো। মিম মিম নুন ওয়াও নুন জাবার। ওয়াও। মিম ওয়াও জবর। নুনটা মাঝখানে দেখতে পাচ্ছেন না? মিম নুন ওয়াও জবর। মাও। মাউ ওয়াও পেশ উ। মাউ উ। আইন আইন জের ই। ওয়াও মাও ওয়াও ই। মাউ ই। দাল জবর দাল দাল জবর জবর দা। দা। মাও মাউ ইদা। ই দা। মাও ইদা। মাউ ই মাউ ই দা। হুম, আচ্ছা। মোরসালিম ভাই পড়েন দেখি। হুজুর হ্যাঁ। হুজুর মা ওই, এটা কি গুণনা মাও, করে পড়তে হবে? মিম নুন ওয়াও। মিম ওয়াও যাবার কি হয়? মাও। জি, মিম কোনটা ওয়াও পড়বো? এখানে হ্যাঁ, তারপর একটা গুণনা পড়েন। হবে না? নিচে তারপর জি। একটা পড়েন। ইলাহাও, ওইটা পড়েন। আলেফ জের ই, আলিম নয়, হামজা হামজা। জের ই, হামজা জের ই, লাম লাম খারা যাবার লা, ইলা, লাম খাড়া জবর লা, টানটা কে দিবে? লাম খারা যাবার লা, ইলা, হে আও, হে আও যাবার হাও, হে ইলা, বলছেন কেন? হাও, হা বলতে হয়, হে নয়, হা। হাও যাবার হাও, হা ইলা, ওয়াও দো জবর হাউ, ইলাহাউ। দো জবর আছে। হা আও দু যাবার হাও, ইলা, ইলাহাউ হাও, ও যাবার ওয়াহিদান। আলি যাবার ও আলি যাবার ইলা, ইলা হাও, ইলাহা ওয়াও জবর ওয়া। ইলাহাউ ইলাহু ওয়াহিদা। ওয়া। হাজহি দালালি দু জবর দান, ইলা, ওয়াহিদান। ইলাহা, ইলাহাও ইলাহাউ ওয়াহিদান, ওয়াহিদান। ইলাহাও ওয়াহিদান। আচ্ছা, মিজানুর ভাই পড়েন দেখি। আচ্ছা, এর পরের লিঙ্কে জয়েন হন, এরপরে এটুকু পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় লিঙ্ক যাচ্ছে, ওই লিঙ্কে ফের জয়েন হন।